হযরতে ফাতেমা হঠাৎ করে দুই ছেলেকে ডাকে আনি সামনে বসাইলেন। হাসান হোসেনকে সামনে বসাইয়া গল্প করতে করতে আদর করে যত্ন করে দোনো ভাই বলে, মা আজকে আমার দোনো ভাইকে এত আদর করিস কে মা? কইছে, বাবা রে, তোমার নানাজি যাবা 6 মাস হল কবরে, আমিও যদি আজকে কবরে যাই কালকে তোমাকে আদর করবে বাবা। আজকে আমি তোর মা হইয়া জন্মের আদরটা জানাই। দোনো ভাইকে হযরত ফাতেমা আস্তে করে নিয়ে যে বসিয়া দুই ভাইকে পানি দিয়ে গোসল করা শুরু করে দিলেন। হাসান হোসেন বলে, মা আজকে দোনো ভাইকে কেন মা তুমি গোসল করে দাও? এত মিষ্টি মিষ্টি কেন কথা বলো? মা তুমি কোনোদিন তো এইভাবে এমন করে আদর করো নাই। ফাতেমা বলছে, বেটা রে সোনা, আমি তো চলে যাব কবরে, তোর নানাজি আমাকে স্বপ্নে সব বলে দিয়েছে। বেটা আজকে যদি কবরে চলে যায় কালকে তোমাকে গোসল করে দেবে, কালকে তোমাকে এমন করে কি আদর করবে রে মানিক? তোমরা আমার দুইটা পুতুল, তোমরা দুইটাই মানিক। আমার আব্বা কবরে চলে গেছে বিশ্ব নবী, আমিও ফাতেমা দুনিয়া থাকতে পারতাই না। হাসান হোসেনকে গোসল দেয় ফাতেমা। এই সময় দোনো ভাই কান্দি উলট হয়ে যায়। হযরত আলী কোথায় থাকিবা বাড়িতে আসিলেন, আসার সাথে দুই ভাই দৌড়ি দেয়া আলীকে পাঞ্জা করে ধরলেন। আব্বা যান, আমার মা কেন আজকে জন্মের গোসল আমাকে করে দিলেন? আমার মা বলে আমাকে জন্মের বিদায় আদর করলেন। হযরত আলী বাড়ির কাছে দেয়া ঘরে ডাক মারলেন, ফাতেমা রে, ও ফাতেমা, আমার ছেলে দুইটা মালিক দুইটা কি বলছো? দোনো ভাই চোখের পানি কেন বন্ধ হয় না? হযরত ফাতেমা বলছেন, স্বামী গো আমি কি বললাম জানেন না? আমি ফাতেমা দুনিয়া থেকে চলিয়ে যাব, সময় হয়ে গেছে গো স্বামী। ও গো স্বামী, আমি আজকে যদি কবরের মধ্যে চলিয়ে যাই গো স্বামী, আপনি আমার স্বামী হন, আমি ফাতেমা, আমাকে দিনের মধ্যে জানাজা দিবেন না? আলী বলছে, কেন দেব না? ও স্বামী গো, আমি ফাতেমা এত পর্দায় পুষি দিয়েছিলাম, এত হাসানা ছিলাম। এই মক্কার মদিনার কত বিদিন বেঈমান কাফেররা আমার চেহারা দেখার জন্য কম চেষ্টা করে নাই। আমার চেহারা কোনো মানুষ বিগণ পুরুষ দেখতে পারে নাই। স্বামী গো, আমি ফাতেমা যদি কবরে যাই, আমার জানাজার যদি দিনের মধ্যে দাও, কত বেঈমান বিদিন নাসারা আমার জানাজারে মুসলমানের ভেসে নিয়ে আমার জানাজারা যদি কাতার হয়ে যায়, আমাকে যদি চেহারাটাও দেখতেও না পারে, আমার লম্বা চওড়াটাও যদি একটু দেখি খারাপ কল্পনা করে ফেলায়, ফাতেমার ইজ্জত, ফাতেমার পর্দার মূল্য আল্লাহ দিবে না। কত বড় কথা বলে গেছে। আজকে আমরা মহিলারা, আমার চেহারা তো দূরের কথা, আল্লাহ ইস এত সুন্দর কাপড়, এই 12 থেকে 13 হাত কাপড় খান কোন জায়গায় রাখলাম মা বলে না? নিজের চেহারাটা ইস আল্লাহ। স্বামী ছাড়া কত মহিলা আছে বাবা, দেখবেন বাজার ঘাটে গেলে চিনতে পারবেন না একটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না আমি ঠিক? মা এই চেহারা কেন, সৌন্দর্য কেন, দেখনেওয়ালা তোমার স্বামী, তোমার স্বামীর কাছে তুমি কোনোদিন সাজো না, কোনোদিন তুমি যত্ন হও না, সৌন্দর্য হও না, আদর্শ কোনো ধরনের আতর গোলাপ লাগাও না। আর যখন তুমি বাইরে সফরে যাও, মার্কেটে বাজারে যাও, বন্ধন অফিসে যাও, সেলফেল গ্রুপে যাও, ইস তখন মায়ের গাছ শ্যান শুনলে মতাকা রাস্তাতেই পড়ি যান। এরকম ঠিক না আমি ঠিক? তোমার জায়গা নাই বাবা। তা বলে না, কত স্বামী কত রকমের স্যান আনি দেয়, কত ফেরান লাভলি মিউজিক পেটে ডুরিং ফলবা পাউটিয়ার, দেখবেন স্বামী কোনদিন স্যান পায় না, পায় ওই অফিসে যাবে ওয়াজ করি বাড়ি গেছ, বাড়ি থেকে বেরিয়ে দেখো একটা মহিলা গ্রুপ, ইপাকে একদম ইপা একদম মুইও তার সামনে মারলুম ডিস বেড়ে, সবাই চটকে হুচুকে ডিস বেড়ে মারিলে। কারণটা কি? হুকুম ভাবি করে যান গো সকালে,
তোমার বিধুয়ে মানুষ, ভাই মারা যাওয়ার 12 বছর হল, এম করি সাজেন, ভাই থাকা তো এমন তো সাজন কোনো দিন দেখো নাই। তোমার আলে মানুষ সেই খারাপ জানে, বিয়ের দিকে আমার শখ নাই, দেখছে উল্টে ঠেলাম হয়ে দেয় না ভাবি, ওটা কথা কম নাই। আল্লাহ রসুল হাদিস শরীফে বলছে, ফাতেমাকে ডেকে ডেকে বিয়ের রাতে এই কথাটা বলে গেছে। কেতাব খুলে দেখবেন, মা আমার আলী যখন বাড়িতে আসবে, মা আমার আলী যা আনি দিবে সুগন্ধি বস্তু, কেতাবে আছে মা তাই তুমি ব্যবহার করবা, আলীর কাছে থাকবা। আলী যদি তোমার সুগন্ধি তোমার চেহারা দেখে খুশি হয়ে যায়, আমি রসুল্লাহ স্বয়ং খুশি হয়ে যাবো। সহিহ হাদিস। আজকে নিজেই আমি, আমার স্বামী আমার চেহারা এই সৌন্দর্য দেখতে পারলো না, যা আমার স্বামী কষ্ট করে আনি দিল, দেখলো আমার বন্ধন অফিসের স্যার, দেখলো আমার মার্কেটের মানুষ, দেখলো আমার শহরের মানুষ, ঠিক না ঠিক? একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিস্টি, ওটপালি ঠোঁটপালি, আরো কত পালিশ রাস্তা দিয়ে যায়। ইস, হাতে তো আমেরিকার হাত নি, কাছে তো অস্ট্রেলিয়ার কাজ। তুই মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, একদল লাড়ি আছে দেখবেন পথ ছাড়ি দেয় না। ভাবি তোমার জ্যাং করি যান, তোমার সার কয় না স্বামী আইব লাগে না, কয় না স্যার কাল করছি স্যার আমাকে যে এত টাকা লোন দিবেন স্বামী আসে লাগবে, কয় সাকা আল্লাহ কয় আইলে হইয়ে পড়ে। দেখছেন বাবা, মা বলে খবরদার মা। হযরতে ফাতেমাতুল জহিরা আলীকে প্রশ্ন করে, চালি রে আমার তোর মোহব্বতে স্বামী হও, আমি যদি রাত্রি ফাতেমা মারা যাই, রাতের মধ্যে জানাজার ব্যবস্থা করে দিবা। হযরতে ফাতেমা দুনিয়া থেকে রাত্রিকালে চলে যায়। হযরত আলীর চাচা হযরতে আবু যর গফফারিকে ডাক মারে, আলী চাচাজি গো, ও চাচা আমার স্ত্রী ফাতেমা দুনিয়া থেকে যাবে, চাচা আমার বিবির কবরটা আপনি তাড়াতাড়ি সমাধা করে দেন। হযরতে আবু যর গফফারি হযরত ফাতেমার কবরটা সাজানোর জন্য ওই আবু যর গফফারি কবরটা সুন্দর করিয়া সাজায়া, কবরটা সুন্দর করে খুঁড়িয়া আবু যর গফফারি কবরের পাশে কবরকে প্রশ্ন করে, কবর তুমি জানো কি এখানে কে থাকবে? কবর তুমি জানো কি এখানে থাকবে বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজা? কবর খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করিস না, নবীর বেটির সাথে বেয়াদবি করিস না। আবার বলছি কবর রে এখানে থাকবে আসাতুল্লাহ গালিব হযরত আলীর স্ত্রী হযরতে ফাতেমা। কবর খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করিস না। আবার আবু যর বলছে, কবর তুমি কি জানো আজকে এই কবরে কি থাকবে? এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান। কবর রে হাসান হোসেনের মার সাথে বেয়াদবি দেখাস না। কবর আমি আবু যর গফফারি বলছি, এখানে কি থাকবে তুমি কি জানো না? এখানে থাকবে নারীদের সর্দারানী হযরতে ফাতিমাতুল জহিরা। কবর তুমি সাবধান। ওই সময় কবর থেকে গাইবি আওয়াজ হয়ে গেছে, এমন একটা আওয়াজ আসছিল, আবু যর শিক্ষু দিস না রে, এখানে আমি কবর বলছি। সুবহানাল্লাহ। আবু যর আমি কবর নবীর বেটিকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না রে আবু যর, মনে রাখিস আমি নবীজি, আমি নারীদের সর্দারানীকে চিনি না, আমি কবর চিনি শুধু আমল। আবু যর বলে রাখিস আমি কবর বলছি রে। উনি যদি নবীর বেটি হয়, আমল যদি ভালো হয়, আমার কবরের সব ব্যবহার পাবে। আর যদি আমল বেটি হয়ে যায়, আবু যর ডান দিকে হার বাউ দিকে যাবে, বাউ দিকে হার ডান দিকে যাবে। এই কথা শোনার সাথে সাথে আবু যর গফফারি এমন জোরে একটা মানসিক শিক্ষণ দিয়েছিল, শিক্ষণ দিয়ে চলে গেছিল। ওই আবু যর জীবনে এখন সংসার করে নাই, কবরে চিন্তা করতে করতে আবু যর দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। বাবা আজকে আমরা মুসলমান, আজকে কবরে মানুষ বাপকে মাটি দিয়ে, কালকে যে দেখবেন তাস ধরি বসছে। আজকে মাকে মাটি দেখবেন, 3 দিন পরে দেখবেন ওই বোতল নিয়ে খাবার লাগছে, তোমার নাই বাবা। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি তাস না খায়, মনে হয় আসামের জমিনে এই মদের গাঙ্গা, এই ট্যাবলেটের গ্যাং, এই তাসের গ্যাং, তাসের কোম্পানি মার্কেটে বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, তাস দোকানে বিক্রি হবে না, বকেয়া পড়ে যাবে।
দেখতে পাবেন তার একটা দোকানে বিক্রি হবে না। লঞ্চে চলে যায় মুসলমান এত বেহায়া, 7-8টাই করে বৈঠক দেয়। আমি প্রায় লঞ্চে যাই, একটা হিন্দু মানুষও তাস খেলায় না। আমরা 17 জন 18 জন মানুষ লঞ্চ মালিকে যাই মশলা দিয়েছে, কি সুন্দর করে কিনে দিয়েছে নামাজ পড়ার মতন। আর লঞ্চে 400 থেকে 350 মুসলমান থাকে, একটা হিন্দু মানুষও তাস খেলায় না। আর মুসলমান জানে না এই 4.5 ঘন্টা লঞ্চটা পানির তলে ডুবে যেতে পারে, পারে না, না পারে। মেয়েদের টারি লঞ্চ তলে গেল, 400 টিকিট ছিল, 50টা পাইলো, আর তো পাইলো না। মুসলমান এখনো হুশ আইলো না। মা বোনের আগো বন্ধু গো, খবরদার খবরদার, এই কবরে যাবার জন্য তোরা সাধু হয়ে যাও। এই কবর তোমাকে কেউ কি চিনবে না। কবর বলছে, আবু জর রে, আবু জার, মনে রাখি শুনি সত্যি যদি নবীর বেটি হয়ে হয়, আবু জার মনে রাখো বাবা, আমি আমার জীবনে 14 বছর পর্যন্ত বাজার ইমামতি করছিলাম, বিশখোয়া বাজার মসজিদে। বাবারে 14 বছরে কত মানুষকে মাটি দিছিলাম, কত গেরি গুড়ি মানুষকে আমি নিজ হাতে মাটি দিছিলাম। কোনদিন আমি কোনো কবরে নামি না, আমি কোনোদিন কবরে নামি না। আমি জানাজার গো, কিন্তু 14 বছরে আমি জানাজার কত মানুষের আমি দিছিলাম। যেদিন আমার মা মারা যায়, ওই দিন আমি আমার মা কবরটা আমি নামি গো। আমার বড় ভাই আমি যখন আমি নামি, আমার মা যে ওই দিন মারা যাবে আমি স্বপ্নে জানি না। 18 রমজান ছিল গো, আমি সকালবেলা স্কুলে যাব। রমজান মাসে আমার হাই স্কুল খোলা থাকে। আমাকে মা বলে স্কুল যাস না, আমার শরীরটা বেশি ভালো না। আমি কে মা, তোর বোনগুলোকে একটু বাবা ফোন করতো। আমি জানি না মা আজকে মারা যাবে। সারাদিন বোনগুলোকে ফোন করে আনলাম। বেলা ডুবু ডুবু হয়ে যায়, ইফতারির খোলার টাইম এসে যায়। আমার পাশের বাড়ির পাশে, আমার বাড়িতে কাটাতার বাংলাদেশ, আমার পাশে বাংলাদেশে 2টা মসজিদ আছে। কারি 2 জন, কারি 2 পাশে কোরআন তেলাওয়াত করে। ইফতারি খোলার আগে 2টা কারি তেলাওয়াত বাংলাদেশে করে। এত মিষ্টি, মা বড় সিরিয়াস হয়ে গেল। আয়রে দৌড়ি গোবিন্দ ডাক্তারের কাছে গেলাম। রোজা খোলা আগে আগে ডাক্তার আসিয়া বলল, হুজুর সেলাম দিয়ে লাভ হবে না। আমার ভাইরা সবাই বোনেরা বসে গেল ইফতারি নিয়ে রে। আয়রে ডাক্তার কেন ঘুরে গেল রে? আমি মার মাথার সামনে বসে আছি, মা আমার দিকে তাকায়। বাংলাদেশে আজান দিল, ইন্ডিয়া আজান দিল, সবাই রোজা করলে রে। আমার বিবিটাকে বলে, তোমরা রোজা খুলবেন না। আমি বললাম, কালকে না আমার মা আমার সাথে রোজা করলো, আজকে মা কেন কোনো জ্ঞান আসে না? আমার মা আমার দিকে কেন খালি তাকিয়ে আছে? আমার বিবি আনি আমার কাছে কয়েকটা আঙ্গুর আনি দিল, খেজুর আনি দিল। ওই আঙ্গুর গুলে চিপিয়া মার মুখের মধ্যে দেই। মা তুই খালি দেখিস কে, মা কথা বলিস না কা? হায় রে, আঙ্গুর চিপিয়া মার মুখে দেই রে। ওই ছবি দেখি আবার 2 মাল চোখের পানি দিয়ে বুক, মা পানি চোখের ছাড়ি দেয়। মা কথা বলতে পারে না, চোখের পানি ছাড়ি দিল। মসজিদে খবর হলো ইমাম আসবে না, তারা হুজুর তোমারে পড়াইতে হবে।
আমি বলি গেলাম বুবুজনকে তোরা থাকো। মা কোনো কথা বলে না, খালি ফরজ নামাজটা পড়েছি গো, ফরজ নামাজটা পড়ছি। সুন্নত মসজিদের পাশে আমার বাড়ি, চিল্লনাসি গেলা বাড়িতে হাওয়াও করি। আমি বললাম আমার মারুমজা কোনো হলো নাকি রে, তোমরা একজন দাঁড়িয়ে তারা মিটে পড়ে দাও। দৌড়ে আসি এত জোরে রে, আমার পা কেন পাবে না। আসি দেখি রে বুবুজনের বুকের মধ্যে মা, বুড়ো বুক থেকে মাকে টানি বুকের মধ্যে নিলাম। মা তুই কি হলো মা? এখন না তারা বিপদে গেলাম। মা একটা নিঃশ্বাস দিল না, এক নিঃশ্বাসে দুনিয়া থেকে মা দিন চলে গেল। সারা রাত কেউ চতুর্দিকে আলেম আসলো, হুজুর রাতের মধ্যে মাটি দেব না, তোমার মেলা আত্মীয়। তারপরে দিন সকালবেলা 9টা মাসে হলো, কত আলিম বিনা দাওয়াতি গেছিল রে। বলো না জাহাঙ্গীরও আমার রাখা দিয়েছিল ঘরে হাত থেকে। আমি জীবনের মানুষের জানাজারে পাগল হই না। আমি 14 বছর ইমামতি করছি, কোনো মানুষের জানাজার আমি পাগল হই নাই। আমি যেদিন আমার মা জানাজারে দাঁড়াইলাম, বলো না জাহাঙ্গীর বলে পাগলা সারে কান্দিস কে? তুই নাম্বার বয়ান করি, তোর মার জানা তো তুই নিজে দিয়ে দে রে। ওই দিন জানাজার দাঁড়িয়ে রে কান্দি রে, সভা করি বাড়ি আসলে মা বারবার বলে বাবা জোরে গাড়ি চালাস না। ইদ্রিস মাওলানা মারা গেল, মান্নান মাওলানা বালা জমে মারা গেছে। এই কথাটা মামা প্রতিদিন সদরে দিছে। বাবা তুই বাড়ির থেকে কান্নাটি যাস, গাড়ি দেখি দেখি চালাস। আজকে আমি কান্নাটি যাই আসি, মা মরার থেকে কোনোদিন কেউ আমাকে এই কথাটা আর শোধরায় না।